2026 বিধানসভা নির্বাচনের আগে আবারও বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রোর নতুন 3টি রুটের উদ্বোধনের পাশাপাশি দমদমে রাজনৈতিক সভাও করবেন তিনি। আর প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প উদ্বোধন করতেই শহরে আসছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসছেন যে প্রকল্প উদ্বোধনে, সেগুলি সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে যাওয়া, ভাবা, স্যাংশন করা, টাকা বরাদ্দ করা, সবটাই করে যাওয়া। এর পাশাপাশি রাজনীতি করতে আসছে নরেন্দ্র মোদী। সেজন্য আমাদের তরফ থেকে প্রধানমন্ত্রীকে পাঁচটা প্রশ্ন থাকছে। এক, যে আপনাদের কোন অধিকার আছে এই দমন পীড়নের বিলটা আনার? এই যে বিলটা এনেছেন, অমুক শাস্তি তমুক শাস্তি, আপনাদের কি অধিকার আছে যেখানে আপনাদের নেতারাই অভিযোগে অভিযুক্ত এবং এজেন্সিগুলো আপনাদের দ্বারা অপব্যবহার হতে হতে যাচ্ছে? 2 নম্বর হচ্ছে, যদি আপনারা এইভাবে ভোটার লিস্টকে ভুয়ো বলেন, তাহলে তার উপর দাঁড়িয়ে নির্বাচিত হয়ে আছেন কিন্তু প্রধানমন্ত্রী আপনি নিজে এবং আপনার সরকার। তাই আগে ভোটার লিস্টের স্বার্থে আপনারা ইস্তফা দিন, লোকসভা ডিসলভ করে দিন, তারপর ভোটার লিস্ট হয়ে নতুন সরকার হবে না কেন? 3 নম্বর প্রশ্ন, আপনারা কি দিল্লি যা বলছে, আপনাদের নেতারা যা বলছে, দিল্লি পুলিশ যা বলছে, বাংলাদেশি মানে তারাই হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ মানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষাকে এত বড় অপমান আপনারা সাপোর্ট করেন? আপনারা মনে করেন যে বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা? বাংলাদেশে তাদের ভাষা বাংলা, এখানে ভারতবাসী যারা বাঙালি তাদেরও ভাষা বাংলা। কত দেশ ছড়িয়ে আছে, কত ভাষা, কিন্তু বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা। এই কথাটা নরেন্দ্র মোদী আপনি কেন নিন্দা করেননি? চতুর্থ প্রশ্ন, পরিষ্কার কথা, যে আপনি এখন আপাতত বাংলা প্রেমী সেজে বাংলার 2-4টে অমুক তমুক এইসব কথার জাগলারি করছেন, কিন্তু বাংলায় যারা কথা বলছে ভারতবাসী, তাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন হ্যারাস্ট করা হচ্ছে, কেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এর জবাব কে দেবে? এবং 5, আপনি কি জানেন বাংলার আর্থিক বকেয়া আপনার কাছে এখন 1,93,000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে? কেন খালি হাতে আসছেন? বাংলার টাকা কেন দিচ্ছেন না? কেন শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলো বা অন্য রাজ্যগুলোকে ভরিয়ে দিচ্ছেন? বাংলায় প্রতিহিংসা পরায়ণভাবে টাকা বকেয়া রেখেছেন, কেন খালি হাতে এসছেন? এই 5টা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। অন্যদিকে এই মেট্রো প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য উভয়ের বিরুদ্ধেই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অদিত চৌধুরী। তাঁর দাবি, উদ্বোধনের নামে প্রতিযোগিতায় নেমেছেন দাদা দিদি, আসলে নির্বাচনে ফায়দা তুলতেই এসব হচ্ছে। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি তার এমনি এমনি আসছেন না। উদ্বোধন করবেন শুধুমাত্র হলে তো দিল্লিতে বসে বসে উদ্বোধন করে দেওয়া যায় ডিজিটালি, তা তো তিনি করছেন না। সশরীরে আসবেন, সেখানে একটা বক্তৃতা হবে, বক্তৃতায় ঘুরিয়ে ফিরিয়ে উন্নয়নের গল্প হবে। উন্নয়নের গল্পের নায়ককে নরেন্দ্র মোদী এবং বিজেপি। মানেটা কি? আগামী দিনের ভোটে আমাকে সুযোগ দাও, এই তো গল্প। এখান থেকে তিনি বিহারে যাবেন কেন? সেখানেও ভোট আছে। রাহুল গান্ধীর আন্দোলনের তাড়া খেয়ে যখন আজকে ত্রাহি ত্রাহি রব উঠেছে বিজেপি শিবিরে, তখন বিহারে গিয়ে বিহার বাঁচাও করতে থাকে, সেখানে উদ্বোধনের ব্যবস্থা করতে হবে। এখন উদ্বোধনের মাধ্যমে এই বিজেপি সরকারের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ বিক্ষোভ, সেগুলোকে ধামাচাপা দেওয়া, প্রশমিত করার চেষ্টা হবে। ঠিক যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী নেমে পড়েছে ময়দানে, দুয়ারে দরবার শুরু হয়ে গেছে। কাজে নাই, কাম নাই, রুটি নাই, রুজি নাই, লুট, চুরি, খুন, ডাকাতি, ধর্ষণ চালাচ্ছে, কিছু নাই। দুয়ারে সরকার, সব সমস্যা সমাধান। লেলে বাবা চারা না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। দিদির লেলে বাবা চারা না, সব সমস্যার সমাধান। দেখুন, এই মেট্রো ট্রেন ব্যাপারে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা গুণ নিশ্চয় আছে, যা কিছু আছে দেশে সেগুলোকে নতুন করে প্যাকেজিং করে মার্কেটে ছাড়ো। এই মেট্রো ট্রেন সারা ভারতবর্ষে সব থেকে প্রথম কলকাতাতে স্থাপিত হয়েছিল
কংগ্রেসের আমলে এবিএ গণিকান্ত চৌধুরীর নেতৃত্বে। সেই পুরনো মেট্রো ট্রেন সেখানটায় আজ রক্ষণাবেক্ষণ নেই, যাত্রীদের পরিষেবা দেওয়া হচ্ছে না, সমস্ত রুগ্ন পঙ্গু হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি ক্যালকাটা মেট্রো কর্পোরেশন। তার জন্য বরাদ্দ নেই কেন্দ্র সরকারের। কংগ্রেসের আমলে ইস্ট ওয়েস্ট মেট্রো, কংগ্রেসের আমলে নোয়াপাড়া বিমানবন্দর, সমস্ত কিছু কংগ্রেসের আমলের পরিকল্পনাকে চূড়ান্ত করে তাতে প্যাকেজিং করা হচ্ছে যে নরেন্দ্র মোদী করছে। বিষয়টা তা নয়, এটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্ভব হচ্ছে। আরও জেনে রাখুন, ভারতবর্ষে প্রথম রেল দপ্তর নিজে কলকাতা মেট্রোকে পরিচালনা করবার ব্যবস্থা করেছিল। আজ ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে মেট্রো সার্ভিস হয় সেগুলো সরাসরি রেল দপ্তর করে না, সেগুলো আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং বেসরকারি সংগঠন, বেসরকারি কোনো সংস্থা তারা করে। তাই সরকারি যে উদ্যোগে যেটা হয়েছিল কলকাতা মেট্রো, এবং তারপর যেটা বাড়ছে আস্তে আস্তে ইস্ট ওয়েস্ট নোয়াপাড়া বিমানবন্দর, সেইখানটাই উদ্বোধন করার মধ্য দিয়ে কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় মোদিজি নিশ্চয়ই প্রথম হওয়ার চেষ্টা করছেন। কিন্তু জেনে রাখুন বাংলার মানুষ, এগুলো সমস্ত কংগ্রেসের আমলের প্রকল্প। তাহলে এটা তো মমতা ব্যানার্জি স্বীকার করছে নিশ্চয়ই যে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে হাতে হাত ধরে সরকার করেছিল। সেটা যে ভুল হয়েছিল সেটা কিন্তু বলছে না, ভালো করে বোঝার চেষ্টা করুন। আজকে যে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে সেটা তো বিজেপির দয়া, সেটা কমসে কম বল। কিন্তু আমি যেটা বলছি সেটা কি, আমি ইতিহাসটা বলছি। খোঁজ নিয়ে দেখুন, কলকাতা মেট্রো রেল এবিএ বরকত গণিকান্ত চৌধুরীর নেতৃত্বে শুরু হয়েছিল। খোঁজ নিয়ে দেখুন, আপনার কোনো অসুবিধা নেই। আমি নিজে যখন রেল দপ্তরের প্রতিমন্ত্রী ছিলাম, দায়িত্ব নিয়ে বলছি, শেষ যে সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্যাস রেলের এই কলকাতার হাওড়া থেকে শিয়ালদা গঙ্গা নদীর তল দিয়ে যে লাইন তৈরি হয়েছে, টানেল বোরিং মেশিন যারা বসিয়েছে তাদেরকে টাকা দেওয়ার অবস্থা ছিল না, সেই কাজ অসমাপ্ত হয়ে যাচ্ছিল। আমার আজও মনে আছে 100 কোটি টাকা শুধুমাত্র টানেল বোরিং মেশিনের শেষ পর্যায়ে কাজের জন্য সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্র্যান্টসে আমি উদ্যোগ নিয়ে ডাক্তার মনমোহন সিং প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করে ব্যবস্থা করেছিলাম। তাই বলে রাখতে চাই, কৃতিত্বের প্রতিযোগিতায় মোদি দিদি নিশ্চয়ই ময়দানে নেমেছে, কিন্তু বাস্তবটা হলো এই, ইউপিএ সরকার ছিল বলে বাংলার মুখ্যমন্ত্রী আপনি ক্যালি নিতে পারছেন। 2 নম্বর, আপনার তো বিজেপি সরকারের প্রতি কৃতজ্ঞতা দেখানো উচিত যে তাদের দয়াতে আপনি রেলমন্ত্রী হয়ে রেলে কাজ করতে পেরেছিলেন, সেটা বলবেন না? প্রতিযোগিতা করার সময় যদি বেইমান না হন তাহলে হয়তো বরকত গণিকান্ত চৌধুরীর নামটা করবেন। আপনি বেইমানতাই করবেন না। বরকত গণিকান্ত চৌধুরীর নেতৃত্বে এই মেট্রো, এই কলকাতা রেল, জেনে রাখবেন বাংলার মানুষ।